হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে প্রচুর গরম, ঘরটা একেবারে ঠান্ডা করে রেখেছি, তাই আরামে আরামে ঘুমটা একটু দেরিতেই ভাঙলো। এখন বাজে বেলা 12:30। মিহির একটু ওষুধ নেব, আর সেই সাথে যাচ্ছি একটু আমরা পার্কে। ভীষণ রোদ্দুর পার্কে, না এই সময় বেশ সুন্দর জল ছাড়ে। আর এখন যেহেতু বেশ সুন্দর গরম পড়ে গিয়েছে, এই সামার ভাইবসে জলের বিকল্প তো আর কিছু হতেই পারে না। তো ওই কারণে আমরা একটু জল দিয়ে খেলা করব আমি আর মিহি। মিহি খেলবে, তো বাচ্চাদের একটু বাইরে নিয়ে গেলে ওদেরও ভালো লাগে। তো যাই হোক, মিচান কনিচিওয়া কনিচিওয়া। বাইরে রোদ্দুর আছে ঠিকই, তবে হাওয়াও কিন্তু বেশ জোরালো, এই জন্য গায়ে রোদ্দুরটা অত বেশি লাগছে না। তবে বিকালের দিকে একটু বৃষ্টি হলে তখন হয়তো গরমটা একটু বেশিই পড়বে। ভালোই রোদ্দুর আছে, বুঝেছেন। আমি একটু টুপি পরিয়ে নিয়েছি, ফ্যান নিয়েছি, আর এই যে এটা দিয়ে দিয়েছি শেল্টারটা। সিগন্যাল আসার অপেক্ষা একটু পড়ে গেছে, চলুন যাই। এই যে আমরা এখন যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এইখান দিয়ে তো সবসময় যাই, তা আপনারা পুরনো অনেক ভ্লগে দেখেছেন। আমাদের বাড়ি থেকে স্টেশন অবধি একটা সোজা মাত্র রাস্তা, বলা যায় বাড়ির সামনে দাঁড়ালেই একেবারে স্টেশনের বড় বড় বিল্ডিং গুলো সমস্তটা দেখা যায়। বেশ কয়েকদিন আগে মনে আছে, বৃষ্টি পড়ছিল, আমি মিহি কাঞ্চন একটু বেরিয়েছিলাম, আমরা ক্লিনিকে যাচ্ছি। সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম একজন বয়স্ক ভদ্র মহিলা, উনি মূলত পৌরসভার ওয়ার্কার। এই ফুটপাত বরাবর সমস্ত টবগুলোতে উনি এই টাইম ফুলগুলো লাগাচ্ছিল, পর্তুলিকাগুলো লাগাচ্ছিল। এই তো 2 সপ্তাহ হবে না হয়তো, বৃষ্টি ভিজতে ভিজতে উনি কাজ করছিলেন। আর আজকে এত খড়খড়ে রোদ্দুর, তার মাঝখানে এসে দেখছি গাছগুলো একেবারে ভরে গিয়েছে রঙিন রঙিন ফুলে। ফুলগুলোর সামনে ওকে কিছুক্ষণ আমি দাঁড় করিয়ে রাখলাম, রঙিন তো, তাই ওর খুব ভালো লাগছে। মিচান, এদিকে আসার পথে আমি তো ওষুধের প্রেসক্রিপশনটা ওখানে ডক্টরের দোকানে দিয়ে এসেছি, যাওয়ার সময় ওষুধটা নিয়ে নেব। একটু বেলাই হয়ে গেল বরং আমার এখানে আসতে আসতে। দেখলাম সমস্ত বাচ্চাগুলো, আমরা যখন ঢুকলাম ওরা জাস্ট বেরিয়ে গেল। এখন ভাবছি আর একটু আগে আসলে বোধহয় খুব ভালো করতাম, সমস্ত বাচ্চাদের সঙ্গে আমার মিহি দিব্যি এনজয় করতে পারতো। আজকে এত গরম পড়েছে, ওই জন্যই তো গোটা ঘরটাকে একেবারে এসি দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, এমন ভাবে এত আরামে আরামে আমরা মা মেয়েতে মিলে ঘুমিয়েছি। সত্যি ঘড়িতে যে কটা বাজে তা দেখার একেবারেই সময় ছিল না। যদিও সকালবেলা যখন কাঞ্চন অফিস বের হয় ওই 7টা নাগাদ, আমি মিহিকে তখন ব্রেকফাস্ট সারিয়ে দিয়েছিলাম। তারপর আমিও খুচুর মাচুর কিছু একটা খেয়ে আমরা দিব্যি আজকে জানেন 10:30 অব্দি পড়ে পড়ে ঘুমিয়েছি। ও একা বলে আমি ওকে কোম্পানি দেওয়ার জন্য পায়ের জুতোটা খুলে ওর সঙ্গে জলে পা ভেজাতে শুরু করে দিলাম। আমি সারা রাস্তা ভর ওকে এমনি এমনি তো আনিনি, ডাইপারটা পরিয়ে এনেছি। তো এত খোলা জায়গায় আমি কিভাবে ওই ডাইপারটা খুলবো, তো ডাইপার সমেত আমি ওকে নামিয়ে দিয়েছি জলে। যদিও ডাইপারটা পরিষ্কার রয়েছে, কোনো অসুবিধে নেই, তবে জলটা জানেন মারাত্মক ঠান্ডা ছিল। খুব একটা অসুবিধা হচ্ছিল না, আসলে ঠান্ডা লাগবে কি লাগবে না এত কথা ভাবতে গেলে তো আনন্দ করতে পারবে না। শৈশব চলে গেলে তখন আর জোর করেও তাকে টেনে হিচড়ে তো আনা যাবে না। যত আনন্দ করার এখন করে নিক। আজকে জলের যে গতিটা একটু কম ছিল, কিন্তু তারপরে মজা হয়েছে। মিহি আনন্দ করেছে, মাম্মা অনেক আনন্দ করেছে ও। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেল, 1টা বাজে। এখন মিহিকে বাড়ি গিয়ে আরেকবার স্নান করে দেবো, জাস্ট খালি জলে, তারপর খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এই পার্কের গা লাগোয়া একটা ওয়াশরুম আছে একদম পাশেই, জানেন তো। ছেলেদের মেয়েদের অবশ্যই আলাদা আলাদা। আবার ডাইপার চেঞ্জিং রুম আছে, বাচ্চাদের কেয়ার রুম আছে। সেখান থেকে আমি মিহিকে ভালো মতো গাটা মুছিয়ে নতুন একটা শুকনো পোশাক পরিয়ে নিয়ে এলাম। এত গরম লাগছে, ওখান থেকে বেরিয়ে, জল থেকে বেরিয়ে আরো বেশি গরম লাগছে। তো আমি একটা জুস নেব, একদম ফ্রেশলি যে ফ্রুট জুসটা হয়
এখানে রয়েছে ভেন্ডিং মেশিন, তো আমি ওখান থেকে একটুখানি অরেঞ্জ জুস। এই ভেন্ডিং মেশিনটা আমাদের বাড়ির এই চত্বরে নতুন হয়েছে, তাও ধরুন প্রায় 1 বছর তো হয়েই গেল। 2-3 মাস আগে অবধিও আমি লক্ষ্য করেছি এখানে 350 এনে 1 কাপ অরেঞ্জ জুস দিত, তবে সেটা 50 পয়সা কমিয়ে 300 টাকা এনে দাঁড় করিয়েছে। দেখেও শান্তি, বুঝলেন? জাপানে যা মূল্যবৃদ্ধির বাজার এখন, সেখানে 50 পয়সা কমানো মানে বাপু অনেক টাকাই কমিয়ে দিল। এত সুন্দর ফ্রেশ কমলা লেবুর রস, তার সাথে আবার ঠান্ডা ঠান্ডাও ব্যাপার, সব মিলিয়ে একেবারে অনবদ্য। রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে আমি দেখছি প্রত্যেকের হাতেই একটা না একটা করে জুসের বোতল বা জুসের কাপ, কিছু না কিছু রয়েছেই। একদম ছেঁকে নেওয়া ফলের রস বাচ্চাদের খাওয়ানো ঠিক নয়, সেটা আমি অনেকের মুখেই শুনেছি, ইভেন ডক্টরও সেটাই সাজেস্ট করেন। কিন্তু এর মধ্যে ফাইবার আছে জানেন তো, কমলা লেবুর যে দানাগুলো সেগুলো কিন্তু ফেলে দেয় না, জাস্ট ওই চোকলাগুলো ফেলে দিয়ে দানাগুলো অ্যাড করে তারপর থাকে। তো আমি মেয়েকে একটুখানি খাইয়ে দিলাম, ও খুব একটা এনজয় করলো না, তাই বাকিটা আমি চেখে নিলাম। যাই হোক, অনেকখানি বেলা হয়ে গিয়েছে। আমি বাড়িতে এসে মিহিকে লাঞ্চ করিয়ে দিলাম, সুন্দর মতো গাটা আবার ধুইয়ে ভাত টাত খাওয়ানোর পরে আমি আবার ওকে আদর করে করে কিছুক্ষণ ঘুম পাড়িয়ে দিলাম। এখন ঘুমোচ্ছে। এই ফাঁকে আমি ঝটপট করে রান্না বান্না সেরে নেব। আজকে একটু চটজলদি রান্না হবে, ওই ডাল দিয়ে পাট শাক করবো। বাই দ্য ওয়ে, এবছর গ্রীষ্মকালের প্রথম পাট শাক এলো বাড়ি, সেটা আবার রান্না করছি এরকম মুসুর ডাল দিয়ে। তবে আমার মনে হচ্ছে মুসুর ডালটা একটু কম হয়ে গিয়েছে, তার কারণ এরকম পাট শাক কিংবা যে কোনো শাকের মধ্যে যেটা ডাল দিয়ে আমরা মূলত রান্না করি, তার মধ্যে ডালটার পরিমাণটা বেশি না দিলে ঠিক কনসিস্টেন্সিটা ঠিকঠাক আসে না, এছাড়া টেস্টের দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়ে। পাট শাকগুলো ভীষণ তাড়াহুড়ো করে আমি বেছেছি, একটু কেটে কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি বেশ কয়েক, একটু নেড়ে চেড়ে সুন্দর মতো ডাল সবজিগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই গরমকালে পাট শাকের ডাল খেতে যেমনি ভালো লাগে তেমনি ভালো লাগে টক ডাল। এই বছর জানেন তো আমরা না খুব একটা টক আম এখানে দেখতে পাইনি, তবে কাঞ্চন যেটা করেছে এইবার যে মাসকবারি বাজার আনলো, তার সাথে করে ওই আমরা, তারপরে বিলাতি যে জলপাইগুলো ওইগুলো, তার সাথে ফ্রোজেন আম, বেশ অনেক কিছু টুকটুক করে এনেছে, যেগুলো দিয়ে চাটনি বা টক ডাল দিব্যি খাওয়া যেতে পারে। তবে সবই হলো ফ্রোজেন, যদিও ফ্রোজেন ছাড়া এদেশে কোনো গতি নেই। যাই হোক, আমার পাট শাক দিয়ে ডাল রান্নাটাও প্রায় রেডি। আমি রসুন, কালো জিরে আর ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা। আহা, রসুনের এই ফ্লেভারটা যে কি অমৃত লাগে পাট শাকের ডালে, যারা আপনারা রসুন ফোড়নে রান্না করেন তারা প্রত্যেকেই জানেন। যাই হোক, একটু চিকেন রান্না করব, তো চিকেন রান্নার করতে যা যা ফোড়নে দিতে হয় সবই দিয়েছি, পেঁয়াজগুলো এখন দিয়ে ভাজতে বসেছি। আর জানেন তো আমার না বেশ কয়েকদিন ধরে শাক আর চিকেন খুবই খেতে ইচ্ছে করছিল, তো ওই ভেবেই আজকে আমি আমার পছন্দের রান্নাগুলো করছি। ফ্রিজে এই চিকেনটা ছিল কিন্তু না শক্ত হয়েছিল, ওই যে বললাম ফ্রোজেন একদম ডিপ করা ছিল, তো আমরা যখন বাইরে বেরিয়েছিলাম এটাকে বাইরে রেখে গিয়েছিলাম, একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সুন্দর মতো এটা নরম হয়ে যায়। দেখলাম বেশ ভালোই নরম হয়েছে, তারপর কেটে কুটে নুন হলুদ মাখিয়ে তেল মাখিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি। আজকে বেশ কিছু আলু দেব এই মাংসের ঝোলে। আজকে যে কতদিন পরে আমি এইভাবে রসিয়ে কষিয়ে মাংস রান্না করছি, এর আগে তো বেশ কয়েকদিন হয়েছিল এমন সমস্ত মশলার সাথে মাংস মাখিয়ে আমি একবারে চাপিয়ে দিই। ওইটা হয়তো চটজলদি বেলায় খুব ভালো হয়, তবে জানেন তো এমনি দিনেও রান্না করে দেখবেন হাতে মাখা যে কোনো মাছ মাংস সেটার স্বাদই হয় অন্যরকম। যাকে আজকে না বাড়িতে আদা ছিল না, তো আদা ছাড়া আজকে আমি মুরগির মাংস রান্না করলাম। রসুন থেতো করে দিয়েছি, রসুন দিলাম ঠিকই, তবে আদা ছাড়া তো আজকে প্রথমবার মাংস রান্না হচ্ছে, তো ওই জন্য একটু কেমন কেমন যেন লাগছে। ভালো মতো নেড়ে চেড়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি, একটু ভালো মতো ঢেকে না কষালে না ঠিক ভালো লাগে না মাংস। আর এখানে তো সবই ফ্রোজেন মাংস, একটু ভালো করে না কষালে গন্ধটাও যায় না, জানেন ভারী জ্বালায় মাংস নিয়ে। যদি অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর মাংসের যে স্কিনগুলো সেগুলো কিন্তু আমি ফেলি না। মুরগির মাংসের চামড়া বা স্কিন যেটাই বলুন না কেন আমার ভীষণ প্রিয় একটা খাবার। আগে আমি যেটা করতাম এই চামড়া সমেত মাংসগুলোকে পিস পিস করতাম, তখন দেখতাম কাঞ্চন এই স্কিনগুলো ফেলে দেয়, জানলাম তখন থেকে যে কাঞ্চনের এগুলো খাওয়া পছন্দ না, আমার খুব প্রিয়। তাই আমি এখন গোটা চিকেনের থেকে স্কিনটা খুশিয়ে নিয়ে তারপর ছোট্ট ছোট্ট করে কেটে একবারে রান্না করে ফেলি। মাংস তো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন যদি এই জল শুকানোর জন্য আমি আবার ঢেকে দিই তাহলে আরো জল গলবে আর মাংসগুলো একটু বেশি গলেও যাবে, বুঝলেন তো। ওই জন্যই আমি না ঢেকে এখন রান্না করছি। তো ওদিকে দুটো তরকারি একেবারে টকবগিয়ে ফুটছে। লেবু কাটবো? হ্যাঁ,
কাঞ্চন অফিস থেকে এসছে ধরুন প্রায় 6টা নাগাদ। তো বাড়িতে এসে স্নান করে আজকে একটু তাড়াতাড়ি ডিনার সেরে নিচ্ছে। ও বলল এত গরম পড়েছে তাই বেশি রাত করে খেলে নাকি বদহজম হতে পারে, যেহেতু স্পাইসি খাবার রয়েছে। ডালটা দিয়ে খুব ভালো খেলো। গতকালকের একটু টক ডালও ছিল, সেটাও আমি নাবিয়ে গরম করে দিলাম। তার সাথে একটু শসা, লেবু, পেঁয়াজ এগুলো কেটে দিলাম স্যালাড হিসাবে। আমিও তো রান্না বান্না শেষ করে দিব্যি টানা ঘুম দিয়েছি জানেন। এখন না খুব ক্লান্ত লাগে কিছুদিন হলো শরীরটা। আসলে আমার হয়তো অ্যানিমিয়া ধরা পড়লেও পড়তে পারে। আমি অল্প অল্প বুঝতে পারি যে আমার শরীরটা আজকাল খুব ক্লান্ত লাগে। তা ওই জন্য আমি যেটা করতে চাই, তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে একটু রেস্ট করি। শরীরের ওপর না খুব একটা আজকাল আর আমি জোর দিতে চাই না। অন্য সব দিন আমি বরং আগে আগে ডিনার সেরে নিই, তবে আজকে হয়ে গেছে উল্টো। তো যাই হোক, কাঞ্চন চটজলদি খেয়ে উঠলে ও মিহিকে ধরবে, তারপর আমিও খাওয়ার দাওয়াটা সেরে নেব। যা গরম পড়েছে, সবাই সাবধানে থাকবেন বুঝলেন, বেশি বেশি করে জল খাবেন। তো চলুন আজকের ভিডিওটাও না হয় এখানেই শেষ করছি। সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।